ওয়েলকাম টু আজাদ বায়ো একাডেমি। আজকে আমরা আলোচনা করব গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ভিতরে বেসিক ডিফারেন্সটা কোথায়, একেবারে মলিকুলার লেভেলে আমরা আলোচনা করব। আমরা জানি যে গ্রাম পজিটিভ নেগেটিভ ব্যাকটেরিয়ার বেসিক ডিফারেন্সটা হচ্ছে সেল ওয়ালের উপর ভিত্তি করে। আমরা এর আগের লেকচারে সেল ওয়াল কিভাবে সিনথেসিস হয় সেটা নিয়ে আলোচনা করেছি। আজকের লেকচারটা বোঝার জন্য প্রিভিয়াস ভিডিওটা দেখলে বা ওই সম্পর্কে জ্ঞান থাকলে সুবিধা হবে। আমরা এই গ্রাম পজিটিভ নেগেটিভ ব্যাকটেরিয়ার যে মলিকুলার লেভেলে যখন পার্থক্য দেখব তখন আমরা আলোচনা করব যে কেন এটা গ্রাম পজিটিভ, কেন গ্রাম নেগেটিভ, তার মানে গ্রাম স্ট্রেনিং সম্পর্কে কিছু কথা বলবো। আমরা আলোচনা করব যে এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে কম্পারেটিভলি মারাটা বা কিল করাটা খুব সহজ দেন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, অর্থাৎ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে কিল করা কঠিন কেন। আমরা আলোচনা করব যে এরা কোনটা কত ধরনের অ্যান্টিজেনিক প্রপার্টিজ ক্যারি করে, অর্থাৎ অ্যান্টিজেনিক কম্পোনেন্টগুলো কি 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 কোনটাতে কি ধরনের আছে। আমরা এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা এই সময় বাঁচানোর জন্য আমি স্ট্রাকচারটা রেখেছি। জাস্ট আমরা এখন কম্পোনেন্টগুলোকে ধরবো এবং প্রত্যেকটা বিষয়কে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তো গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার প্রথম যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে প্রথম কম্পোনেন্ট আমরা ধরি 1 নম্বর, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন বিষয়টা হচ্ছে প্লাজমা মেমব্রেন মানে বুঝতেছি আমরা যে একেবারে আমরা যেটা সাইটোপ্লাজমিক মেমব্রেন হচ্ছে, অর্থাৎ আমাদের সাইটোপ্লাজমের ভিতরে যে কম্পোনেন্টগুলো আছে, অর্থাৎ একটা সেল যদি চিন্তা করি তার সেলুলার কন্টেন্টকে ক্যারি করার জন্য প্রথম যে বাউন্ডারিটা সেটাকে আমরা বলে থাকি প্লাজমা মেমব্রেন। তো এই প্লাজমা মেমব্রেনটা আসলে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুটোতেই আসলে প্রেজেন্ট। আমরা এটা একেবারে বোঝার জন্য যেটা বলবো যে আসলে প্লাজমা মেমব্রেন ছাড়া সেলের কন্টেন্ট কিভাবে ধারণ হবে, তার মানে পজিটিভ হোক বা নেগেটিভ হোক বিষয়টা তো আসবে সেল ওয়ালের উপর ভিত্তি করে। তাহলে বেসিক যে প্লাজমা মেমব্রেন সেটা তো দুটোই থাকার কথা, আসলে তাই দুটোতেই আমাদের প্লাজমা মেমব্রেন আছে। ওকে, আমরা এইখানে যদি দেখার চেষ্টা করি স্ট্রাকচারে, তাহলে একদম এখানে আমরা খেয়াল করি, এইটা হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন। এই যে এই লেয়ারটা প্লাজমা মেমব্রেন লেয়ার, আমরা এই দিক থেকে দেখালে এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। ওকে, তার মানে প্লাজমা মেমব্রেন আমাদের গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার দুটোর ভিতরে আছে। বিষয়টা হচ্ছে যে আমাদের গ্রাম পজিটিভ নেগেটিভের দুটোরই সেলুলার কম্পোনেন্ট ধরে রাখার জন্য ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, এখন পারমিয়েবিলিটি কোনটা বাইরের দিকে এক্সিট করবে এন্ট্রি করবে, তাদের রেগুলেশন, অনেক কিছু ফাংশন আছে প্লাজমা মেমব্রেনের, সেদিকে আমরা এখন আর যাচ্ছি না। এরপরে আমরা 2 নম্বরে চলে আসবো। 2 নম্বর যে কম্পোনেন্টটা ধরবো সেটা হচ্ছে, আমরা একটু একটু করে বের হবো, এটা হচ্ছে যে পেরিপ্লাজমিক স্পেস। অর্থাৎ আমরা পেরিপ্লাজম বলতে পারবো। বিষয়টা হচ্ছে যে পেরিপ্লাজম অনেকটা পেরিপ্লাজমিক স্পেস, অনেকটা স্পেসের কথা বলছি। আমরা এটাকে ভালো মতো বোঝার জন্য আমরা এখানে একটু দেখব যে এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এইটা একটা আউটার লেয়ার, আউটার মেমব্রেন, আর এখানে একটা ইনার মেমব্রেন। ইনার মেমব্রেন যেটা আমরা ধরছি দুটোর মধ্যে আছে, অর্থাৎ প্লাজমা মেমব্রেন, আর এটা হচ্ছে একটা আউটার মেমব্রেন। কিন্তু আমরা এদিকে লক্ষ্য করি যে এখানে কোনো আউটার মেমব্রেন নাই। তাহলে ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেনের মধ্যবর্তী যে স্পেসটা, এই যে দেখাইছি স্পেসটা, এই স্পেসটা হচ্ছে পেরিপ্লাজমিক স্পেস। ওকে, তার মানে এই পেরিপ্লাজমিক স্পেসটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ভিতরে খুবই কি ঠিক। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে পেরিপ্লাজমিক স্পেসটা একেবারে দৃশ্যমান এবং ঠিক, অর্থাৎ ওয়েল ডিফাইন্ড এবং ঠিক, মানে অনেক পুরো এবং প্রপারলি আমরা করতে পারছি। এখন একটা জিনিস এখানে বলে রাখি, এই পেরিপ্লাজমিক স্পেসের ভিতরেই কিন্তু আমাদের এখানে পেপটাইড গ্লাইকান লেয়ার আছে। পেপটাইড গ্লাইকান নিয়ে আমরা একটু পরে কথা বলবো।
তাহলে এই পেরিপ্লাজমিক স্পেস। আমরা যদি এখানে আসি, এর কোনো আউটার মেমব্রেন নাই, কিন্তু এই ইনার মেমব্রেন অর্থাৎ প্লাজমা মেমব্রেন এর পরে যে স্পেস, এখান থেকে কিন্তু পেপটাইড গ্লাইকান স্টার্ট। কিন্তু এর যে পেরিপ্লাজমিক স্পেসটা ওয়েল ডিফাইন না, বোঝা যাচ্ছে না এখানে স্পেসটা কোনটাকে পেরিপ্লাজমিক স্পেস বলছে। ইন এ সেন্স আমরা বলতে পারি যে গ্রাম পজিটিভে পেরিপ্লাজমিক স্পেস নাই, কিন্তু পেপটাইড গ্লাইকান এবং যে প্লাজমা মেমব্রেন এর ভিতরে স্পেস আছে। তার মানে আমরা কি বলতে পারবো, পেরিপ্লাজমিক স্পেস আমাদের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ায়, হ্যাঁ আমরা যদি বলি আছে, তাহলে আমরা ছোট্ট করে বলবো আছে, আর এতে বড় করে বলবো আছে, হ্যাঁ, অথবা আমরা বলবো নাই। তার মানে এটা হলো ওয়েল ডিফাইন থিক, হ্যাঁ, আর এটা নট ওয়েল ডিফাইন নয়, হ্যাঁ। এই জন্য আমরা পেরিপ্লাজমিক স্পেসটাকে গ্রাম পজিটিভে থিক বলতে পারছি না, আমার নাই, এটা হলো থিক। তার মানে এটা নট মেনশনেবল, নট ওয়েল ডিফাইন, ভালো মতো বোঝা যায় না, হ্যাঁ, এই জন্য অনেক সময় নাই বলা যেতে পারে। এরপরে আমরা চলে আসবো 3 নম্বর যে কম্পোনেন্ট, সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকান। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা এই পেপটাইডোগ্লাইকান নিয়ে আমরা কথা বলবো, খুব মানে একেবারে প্রমিনেন্টলি বলার চেষ্টা করব যে পেপটাইডোগ্লাইকান বিষয়টাতে আমরা কথা বলবো। পেপটাইডোগ্লাইকান অ্যাকচুয়ালি আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে পেপটাইডোগ্লাইকানটা হচ্ছে সেল ওয়ালের অ্যাকচুয়ালি বেসিক স্ট্রাকচার, বেসিক কম্পোনেন্ট, হ্যাঁ, সেল ওয়ালের বেসিক কম্পোনেন্ট। হ্যাঁ, এখন আমরা দেখি পেপটাইডোগ্লাইকান কোনটা। পেপটাইডোগ্লাইকান এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লাল কালার দিয়ে দেওয়া আছে পেপটাইডোগ্লাইকান, এবং এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত দেখানো হয়েছে পেপটাইডোগ্লাইকান, এইখানেও দেখানো হয়েছে, এবং এটা হচ্ছে পেপটাইডোগ্লাইকান। এখন নাম শুনে বুঝতে পারছি আমরা যে পেপটাইড, তার মানে কি আছে, পেপটাইড তার মানে অ্যামিনো অ্যাসিডের চেন আছে, আর গ্লাইকান মানে কি আছে, সুগার, হ্যাঁ, তার মানে সুগার আছে। এখানে আমরা একটু বলার চেষ্টা করেছি, এখানে দেখি একটু কেয়ারফুলি, এটা হচ্ছে NAG অর্থাৎ এন অ্যাসিটাইল গ্লুকোসামিন, এটা একটা সুগার, তার মানে গ্লাইকান। আর এটা হচ্ছে এন অ্যাসিটাইল মিউটানিক অ্যাসিড, এটাও একটা সুগার। এই দুটো সুগার পাশাপাশি অবস্থান করছে, নাম এবং নাক, এরা গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত আছে। আমরা যদি এখানে দেখি সেম, নাম নাক, নাম নাক, নাম নাক, এবং এদের মধ্যে কি বন্ড আছে, গ্লাইকোসাইডিক বন্ড আছে। তাহলে গ্লাইকন সুগার পার্ট পেলাম। এখন আমরা দেখব যে পেপটাইড, তার মানে প্রত্যেকটা নাম আছে, যেহেতু তার নামের তো কাম থাকবে, সো নামটা কি, এ ধরে রাখছে পেন্টাপেপটাইড, অর্থাৎ 5টা অ্যামিনো অ্যাসিড ধরে রাখে। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি সেল ওয়াল সিনথেসিসে, হ্যাঁ, যে আমাদের L-অ্যালানিন, তারপরে থাকে গ্লুটামিন, তারপরে আমাদের থাকে L-লাইসিন, তারপরে D-অ্যালানিন। আমরা শর্টকাট ভাবে দেখানোর চেষ্টা করছি কালো আকারে, এই যে 5টা, হ্যাঁ, আমরা এখানে যদি দেখি এভাবে 1 2 3 4 5, তার মানে এই 5টা পেপটাইড আছে, এই পেন্টাপেপটাইড, তার মানে এই যে পেপটাইড চেন, পেপটাইড আর সুগার, পেপটাইড গ্লাইকান, সো পেপটাইড গ্লাইকান। এবং এই যে পেপটাইড গুলো একটা আরেকটার সাথে, হ্যাঁ, একটা লেয়ারের, ইটের লেয়ারের কথা যদি বলি, তার আরেকটা ইটের গাঁথনি, এদের মধ্যে বন্ডিং আছে, হ্যাঁ, এই যে বন্ডিংটা দেখছি, এই বন্ডিং হচ্ছে ক্রস লিঙ্ক হয়ে আছে। এই লিঙ্কটা আমরা গ্রাম পজিটিভ, হ্যাঁ, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখি সাধারণত যে আমাদের পেন্টাগ্লাইসিন দিয়ে যুক্ত থাকে, হ্যাঁ, সবগুলোই এরকম না, ব্যতিক্রম আছে। আবার অনেক স্পেসিস আছে, যেমন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ইকোলি,
এটা সরাসরি কোভালেন্ট বন্ড দিয়ে যুক্ত থাকে। তার মানে একটা পেন্টাপেপটাইড আর একটা পেন্টাপেপটাইড চেইন ক্রস লিঙ্ক আকারে যুক্ত হয়, লিঙ্কটা পেন্টাগ্লাইসিন অথবা সরাসরি কোভালেন্ট বন্ড দিয়ে যুক্ত। ওকে, তার মানে একটা সুগার চেইন আর একটা সুগার চেইনের সাথে আমাদের ক্রস লিঙ্কিং করে আছে। ক্রস লিঙ্কটা কার ভিতরে? ওখানকার পেপটাইড এখানকার পেপটাইড দিয়ে ক্রস লিঙ্ক হয়ে আছে, দিয়ে কি তৈরি হয়েছে? পেপটাইডের গ্লাইকেন। এটা এখন আমাদের আলোচনা তো যেহেতু আজকে পেপটাইডের গ্লাইকেন কি, কিভাবে স্ট্রাকচার, সেগুলো না, গ্রাম পজিটিভ নেগেটিভ। তো আমরা এখানে চলে আসি। বিষয়টা হচ্ছে আমাদের এই যে পেপটাইডের গ্লাইকেন, এইটা গ্রাম পজিটিভে ভেরি মাচ থিক। এটা হচ্ছে আমাদের মাল্টি লেয়ার হ্যাঁ, মোটামুটি এখন 50 লেয়ার্স থাকে। আর এটা 20 থেকে 80 ন্যানোমিটার পর্যন্ত থিক হয়। 20 থেকে 80 ন্যানোমিটার পর্যন্ত থিক। হ্যাঁ, অর্থাৎ অনেক থিক। দেখতেই পাচ্ছি যে এখানে লেয়ার 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 মাল্টিপল লেয়ার, অনেকগুলো লেয়ার আছে। আমরা বোঝার জন্য এখানে কয়েকটা লেয়ার দিয়েছি। কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে পেপটাইড গ্লাইকেন লেয়ারটা ভেরি থিন। হ্যাঁ, এখানে ভেরি থিন, অর্থাৎ এখানে আমরা এখন বলতে পারবো যে লেয়ার থেকে সিঙ্গেল অর ডাবল লেয়ার, সিঙ্গেল অর ডাবল। তাহলে এটা থিক হবে না থিন হবে? কমন সেন্স, সেটা হল থিন, ভেরি থিন। ওকে, আর কি? এইটার ন্যানোমিটার হবে আমাদের মাত্র 2 to 3 ন্যানোমিটার। হ্যাঁ, 2 to 3 ন্যানোমিটার। তাহলে আমরা এখন পার্থক্যটা কি পেলাম পেপটাইড গ্লাইকেনের? পেপটাইড গ্লাইকেনে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ভেরি মাচ থিক, লেয়ার হচ্ছে মাল্টিপল লেয়ার, এবং লেয়ার 40, 50, হ্যাঁ, মাল্টিপল আপ টু আর কি 40, 50 লেয়ার পর্যন্ত হতে পারে, এবং টোটাল থিকনেসটা অনেক পুরো 20, 30, 40, 80 পর্যন্ত হতে পারে। এটা সিঙ্গেল আর ডাবল লেয়ার, খুবই থিন, এবং 2 to 3 ন্যানোমিটার। ওকে, সো পেপটাইড গ্লাইকেন। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে আউটার মেমব্রেন। 4 নম্বরে আমরা ধরবো আউটার মেমব্রেন। আউটার মেমব্রেন বিষয়টা হচ্ছে, আমরা আগেই বলেছি স্ট্রাকচারে যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে আউটার মেমব্রেন আছে। তার মানে ইনার এবং আউটারের মধ্যে স্পেসটাকে বলেছিলাম পেরিপ্লাজমিক স্পেস। আর পেরিপ্লাজমিক স্পেসের ভিতরে আমাদের আছে কি পেপটাইড গ্লাইকেন লেয়ার, যেটা সিঙ্গেল আর ডাবল লেয়ার, ভেরি থিন। আর আউটার মেমব্রেন আছে, কিন্তু এখানে আউটার মেমব্রেন নাই। সো আমরা এখন কি বলতে পারবো যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে আউটার মেমব্রেন নাই, আর এইখানে আমাদের আউটার মেমব্রেন আছে। ওকে, তাহলে আউটার মেমব্রেন যেহেতু আছে, আমরা এখানে কিছু কিছু কম্পোনেন্ট দেখতে পাচ্ছি যে আউটার মেমব্রেন ক্যারি করছে। আমরা পরে একটু করে ব্যাখ্যা করব। এখানে আমরা গ্রিন কালারের দেখতে পাচ্ছি যে লিপোপলিস্যাকারাইড। আমরা এখানে একটা চ্যানেলের মতো দেখতে পাচ্ছি, পোরিং চ্যানেল। এখানে আমরা এমবেডেড ব্লু কালারের দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে এমবেডেড প্রোটিন। হ্যাঁ, এই ধরনের কম্পোনেন্ট গুলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে থাকে। তাহলে স্বাভাবিকভাবে এই কম্পোনেন্ট গুলো আমাদের এখানে থাকবে না। দ্যাটস ভেরি পসিবল, ভেরি ইজি কথা। তাহলে আউটার মেমব্রেন গ্রাম নেগেটিভে আছে, গ্রাম পজিটিভে নাই। এরপরে আমরা 5 নম্বরে আসি। 5 নম্বরে হচ্ছে আমাদের যেই বিষয়গুলো এখানে আছে যেখানে নাই, সেগুলোর উপর ভিত্তি করে আমরা কম্পোনেন্টগুলোকে এখন একটু বলার চেষ্টা করব। সেই ক্ষেত্রে
আমরা যেহেতু আউটার মেমব্রেন রিলেটেড কিছু কম্পোনেন্ট আছে সেটা নিয়ে কথা বলি। যেমন আছে লিপোপলিস্যাকারাইড। লিপোপলিস্যাকারাইড আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিয়ারলি যে এখানে লিপোপলিস্যাকারাইড আমরা দেখতে পাচ্ছি। দিস ইজ লিপোপলিস্যাকারাইড। এবং এই লিপোপলিস্যাকারাইড হচ্ছে these are the lipopolysaccharide. These are the lipopolysaccharide, which is directly attached with the outer membrane of the gram-negative bacterial cell wall. তার মানে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতেই আউটার মেমব্রেন আছে। এই আউটার মেমব্রেনের যে আমাদের লিপিড বাইলেয়ার তার সাথে কানেক্ট হয়ে আছে লিপোপলিস্যাকারাইড। এর কয়েকটা পার্ট আছে। হ্যাঁ, আমাদের লিপিড পার্ট, কোর্স পলিস্যাকারাইড পার্ট ও অ্যান্টিজেনিক পার্ট, এরকম ভাগ আছে যেটা আমরা নিয়ে একটু আলাপ করব। আগে বলে নিই যে এই লিপোপলিস্যাকারাইড যেহেতু এটা আউটার মেমব্রেনের কাজ, আউটার মেমব্রেন যেহেতু এটাতে নাই সেহেতু এখানে থাকার কথা নয়। তার মানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে লিপোপলিস্যাকারাইড থাকে না, গ্রাম পজিটিভে নেগেটিভে লিপোপলিস্যাকারাইড থাকে। এখন আমরা লিপোপলিস্যাকারাইড সম্পর্কে একটু বলি। লিপোপলিস্যাকারাইড এটা আমাদের যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আউটার মেমব্রেনে একেবারে ইনকর্পোরেট করে আছে, ইন্টিগ্রেটেড হয়ে আছে। সো এরা ব্যাকটেরিয়াল সেল ওয়ালের একটা স্ট্রাকচারাল রিজিডিটি প্রদান করতেও ভূমিকা রাখে। অর্থাৎ কোনো কিছুর ভিতরে যদি কোনো কিছু ঢুকে থাকে তাহলে সে কি করছে, জিনিসটাকে পাকাপোক্ত করে রাখছে। ব্যাপারটা এরকম। তাহলে লিপোপলিস্যাকারাইডের অন্যতম একটা কাজ। এখন লিপোপলিস্যাকারাইডের আমি আগেই বললাম যে একেবারে লিপিডের সাথে যুক্ত হয়ে থাকে, লিপিড পার্ট থাকে লিপিডে। এরপরে থাকে আমাদের যেহেতু স্যাকারাইড, অলিগোস্যাকারাইড থাকে। আমরা যদি এভাবে একটু ভিন্নভাবে বলার চেষ্টা করি যে এখানে আমাদের লিপিড পার্ট, এখানে হচ্ছে অলিগোস্যাকারাইড পার্ট, আর এখানে থাকে আমাদের ও অ্যান্টিজেনিক পার্ট। তার মানে এই যে লিপোপলিস্যাকারাইড এটা আউটার অংশটা অ্যান্টিজেন ক্যারেক্টার শো করে, এবং এর একটা পার্ট ভেঙে যেটা হয় এন্ডোটক্সিন হিসাবে কাজ করে। ব্যাকটেরিয়ার এন্ডোটক্সিন অর্থাৎ ব্যাকটেরিয়ার আউটার যে মেমব্রেন সেটার একটা অংশ। কার অংশ? লিপোপলিস্যাকারাইড। লিপোপলিস্যাকারাইড এটা একটা এন্ডোটক্সিন। তার মানে লিপোপলিস্যাকারাইড এখান থেকে মানে ছুটে গেলেই নাম হয়ে গেল এন্ডোটক্সিন। আমরা জানি টক্সিন জিনিসটা কি। এন্ডো মানে এটার অংশ থেকে যাচ্ছে, এক্সো মানে ভিতর থেকে আসছে না। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের একটা লিপোপলিস্যাকারাইড। তাহলে লিপোপলিস্যাকারাইড এক ধরনের ইন্টিগ্রেটেড প্রোটিন, লিপোপলিস্যাকারাইড, যেটা একেবারে আউটার মেমব্রেনের একটা অংশ, যেটার অ্যান্টিজেনিক ক্যারেক্টার আছে, এবং এরা আমাদের কি হিসাবে কাজ করে? এরা আমাদের এন্ডোটক্সিন হিসাবে কাজ করে। ওকে, আর ব্যাকটেরিয়াল সেল ওয়ালের স্ট্রাকচারাল রিজিডিটি প্রদানে হেল্প করে। যেহেতু এটা নাই এখানে আমাদের গ্রাম পজিটিভে। ওকে, আর কি আছে আমরা এখানে দেখিনি? আমাদের দেখছি পোরিন। এই যে আমরা দেখতে পাচ্ছি পোরিন। তাহলে এখন আমরা পোরিন নিয়ে কথা বলি। 6 নম্বরে হচ্ছে আমাদের পোরিন। এই যে পোরিন, এই পোরিন অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা চ্যানেল। চ্যানেল তো বুঝি আমরা ছিদ্র, মানে একটা পোর। তাহলে এই পোর দিয়ে অনেক কিছুই ভিতরে ঢুকতে পারবে। কিন্তু কথা হলো যে এর যেমন আউটার মেমব্রেন নাই, মেমব্রেন আউটার মেমব্রেন কি? একটা আউটার প্রোটেকশন, কিন্তু এর কোনো প্রোটেক্টিভ লেয়ার নাই। তার মানে যে কোনো জিনিস সহজে এখানে ঢুকতে পারবে, কিন্তু এখানে ঢোকার অনুমোদন নাই। তাহলে নির্দিষ্ট পোর দিয়ে ঢুকতে হবে, নির্দিষ্ট চ্যানেল দিয়ে ঢুকবে। এখন এই নির্দিষ্ট চ্যানেল দিয়ে কি ঢুকবে আর কি ঢুকতে দেওয়া হবে না, এটা কন্ট্রোল করতে পারবে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কন্ট্রোল করতে পারে যে কি ভিতরে প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট তাদের যেগুলো দরকার সেগুলো ঢুকাবে, বাইরের যেগুলো জিনিস তাকে ঢুকতে দেবে না। ওকে, আবার অনেক জিনিস যেটা জোর করে যদি কোনো টক্সিক সাবস্টেন্স ঢুকে যায় ভিতরে বা অ্যান্টিবায়োটিক ঢুকে যায়,
একেবারে বের করে দেবে। ওকে, তার মানে পোরিন হচ্ছে এক ধরনের চ্যানেল, যেই চ্যানেল দিয়ে শুধুমাত্র ডিজায়ার্ড জিনিস ঢুকতে পারবে। কার ডিজায়ার্ড? ব্যাকটেরিয়া। কোন ব্যাকটেরিয়া? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সেগুলো ঢুকতে পারবে আর অন্য জিনিসকে সে এখান দিয়ে বের করে দেবে। তাহলে এটা কোথায় থাকে? আউটার মেমব্রেন। সো তাহলে এই আউটার মেমব্রেনের অংশ যেহেতু আউটার মেমব্রেন নাই, তাহলে নিশ্চয়ই পোরিন এর নাই। পোরিন কার আছে? পোরিন আছে। ওকে, এখন আমরা দেখব 7 নম্বরে টিকোইক অ্যাসিড। টিকোইক অ্যাসিড একবারে দিয়ে দিই, অ্যান্ড দিয়ে লিপো টিকোইক অ্যাসিড। এই জিনিসটা হচ্ছে আমরা দেখতে পেলাম যে এর আউটার মেমব্রেন আছে এবং ইনার মেমব্রেন আছে, কিন্তু এর ইনার মেমব্রেন আছে কিন্তু আউটার মেমব্রেন নাই। তাহলে আউটার মেমব্রেনের খুঁটির মতো যে জিনিসগুলো ভিতরে ঢুকে আছে পলিস্যাকারাইড দিয়ে এটা একটা সেল ওয়াল তৈরি করছে পেপটাইড গ্লাইকেনের সাথে এমবেডেড হয়ে, কিন্তু এর তো সেটা নাই। তাহলে এই যে ইটের গাঁথনি আছে সেগুলো একটা একটা লেয়ারের সাথে যুক্ত আছে, মানে একটা কার্বন চেন আর একটা কার্বন চেনের সাথে। তাহলে ওভারঅল যে মাল্টিপল পেপটাইড গ্লাইকেন লেয়ার সেটা কিভাবে স্ট্রাকচারালি কে ধরে রাখবে? তার ভিতরেও তো খুঁটি দেওয়া লাগবে, তাই না? খুঁটি পোতা লাগবে। তাহলে এই যে খুঁটি মতো কাজ করছে হলো টিকোইক অ্যাসিড আর লিপোটিকোইক অ্যাসিড। এই বিষয়টা হচ্ছে কি, টিকোইক অ্যাসিডটা একেবারে ইনকর্পোরেট হয়ে থাকে ইনটু দা পেপটাইড গ্লাইকেন, অর্থাৎ পেপটাইড গ্লাইকেনের লেয়ারের ভিতরে পেনিট্রেট করে থাকে আর আউটার সাইড থাকে আউটার প্রসিডিংস। তাহলে এরা হচ্ছে টিকোইক অ্যাসিড। আমরা জাস্ট একটু এখানে দাগ দিয়ে বলি যে এটা হচ্ছে টিকোইক অ্যাসিড, এটা হচ্ছে এটা। তার মানে কোথা থেকে শুরু হয়েছে? এখান থেকে এটা হচ্ছে টিকোইক অ্যাসিড। এরপরে আমরা যদি লিপোটিকোইকটা দেখাই, লিপোটিকোইকটা হচ্ছে একেবারে মানে প্লাজমা মেমব্রেনের ভিতরে ঢুকে আছে। এই জন্য লিপো, কারণ মেমব্রেন কি দিয়ে? লিপো প্রোটিন অর্থাৎ লিপিড বাইলেয়ার, তো লিপিডের মধ্যে ঢুকে আছে, সো লিপো। আর অ্যাসিড জিনিসটা কি? টিকোইক অ্যাসিড, সো লিপোটিকোইক অ্যাসিড। তাহলে এদের মেন কাজটা কি? এরা হচ্ছে যে এই যে পেপটাইড গ্লাইকেনের ভিতরে ঢুকে একেবারে মেমব্রেনের সাথে কানেক্টেড হয়ে আছে, তার মানে এরা স্ট্রাকচারাল রিজিডিটি প্রদান করছে, স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি প্রদান করছে। আর কি কাজ করে? এরা হাইলি অ্যান্টিজেনিক। এরা অ্যান্টিজেনিক প্রপার্টি শো করে। এখানে আমি লিপোপলিস্যাকারাইড কথা বলছিলাম, অ্যান্টিজেনিক ব্যাপার। আমরা অ্যান্টিজেনিক কথাটা একটু পরে যেহেতু কভার করবো তখন আরো ডিটেলসে বলবো। ওকে, তাহলে টিকোইক অ্যাসিড এবং লিপোটিকোইক অ্যাসিড এটা আমাদের এই যে পেপটাইড গ্লাইকেন লেয়ারটাকে রিজিডিটি প্রদান করছে, যেটাই ব্যাকটেরিয়াল সেল ওয়াল হিসেবে কাজ করছে, যেটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার। তাহলে এইরকম মাল্টিপল লেয়ার কি এখানে আছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে? নাই। তো তাদের কি এটা লাগবে? আসলে লাগবে না, সো নাই। এইভাবে আমরা যদি চিন্তা করি তাহলে ভেরি গুড, মানে সহজে মনে থাকবে। সো টিকোইক অ্যাসিড গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে প্রেজেন্ট আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে নাই। ওকে, এই হচ্ছে ব্যাপার। আর এখন আমরা আলোচনা করব যে অ্যান্টিজেনিক কম্পোনেন্ট নিয়ে। 8 নম্বরে আমরা বলবো অ্যান্টিজেনিক কম্পোনেন্ট। এখন অ্যান্টিজেনিক কম্পোনেন্ট বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি? অ্যান্টিজেনিক কম্পোনেন্ট হলো যে আমার বডিতে যাওয়ার পরে সেটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, এর এগেনস্টে আমার ইমিউন সিস্টেম তাকে রেকগনাইজ করবে, তার সাথে অ্যাটাচমেন্ট হবে এবং এর এগেনস্টে আমার অ্যান্টিবডি তৈরি করবে আমার ইমিউন সিস্টেম।
হ্যাঁ, আমরা জানি আমাদের ইমিউনো সিস্টেমের যে প্লাজমা সেল যেটাকে আমরা বলে থাকি বি সেল লিম্ফোসাইট, তারাই কিন্তু অ্যান্টিবডি তৈরি করে। কার এগেনস্টে? অ্যান্টিজেনের এগেনস্টে। অ্যান্টিজেন মানে হচ্ছে যে এক ধরনের বেসিক্যালি প্রোটিন ইন নেচার, যেটা আমার বডিতে যাওয়ার পরে হ্যাঁ অ্যান্টিজেন হিসাবে অ্যান্টিজেনিক ক্যারেক্টার শো করে, অ্যান্টিবডিকে তৈরিতে প্রলুব্ধ করে, অর্থাৎ ইমিউনো সিস্টেমকে অ্যাট্রাক্ট করতে হেল্প করে। এই হচ্ছে আমাদের অ্যান্টিজেন বিষয়টা। তাহলে কারা কারা অ্যান্টিজেন হিসাবে কাজ করে, এই বিষয়গুলোতে আমরা একটু আলাপ করি। সেখানে আমরা এখন একটা গ্রাম পজিটিভ থেকে শুরু করি। গ্রাম পজিটিভে বিশেষ করে আমাদের টিকোইক অ্যাসিড এবং লিপোটিকোইক অ্যাসিড, এরা একেবারে খুবই সেন্সিটিভ জেন হিসেবে কাজ করে। তাহলে অ্যান্টিজেন মানে এখন আমি যদি বলি যে এইগুলোর এগেনস্টেই কিন্তু অ্যান্টিবডি তৈরি হবে, এবং ওই অ্যান্টিবডিগুলো এর সাথে বাইন্ড করে একে ডিগ্রেড করবে, এর সাথে ইন্টারাকশন করবে। আমরা কি জানি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি হাইলি স্পেসিফিক অ্যান্ড দে আর এনিমি টু ইচ আদার, তারা একে অপরের শত্রু, চিরশত্রু। হ্যাঁ, এই হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডির ব্যাপারটা। তাহলে টিকোইক অ্যাসিড, লিপোটিকোইক অ্যাসিড, এরা হচ্ছে অ্যান্টিজেন। আর কি অ্যান্টিজেন? আমাদের যে পেপটাইড গ্লাইকান, এই পেপটাইড গ্লাইকানও কিন্তু অ্যান্টিজেন হিসেবে কাজ করে। কিন্তু বিশেষ করে পেপটাইড গ্লাইকানের ব্রোকেন পার্ট, অর্থাৎ ফ্র্যাগমেন্ট, হ্যাঁ সেগমেন্ট, একেবারে ব্রোকেন পার্টগুলো অ্যান্টিজেন হিসাবে কাজ করে। অর্থাৎ পেপটাইড গ্লাইকানের কিছু অংশ আমাদের অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। অ্যান্টিজেন মানে অ্যাকচুয়ালি আমরা যেটাকে বলতে পারবো যে আমাদের বডিতে ঢোকার পরে ফ্ল্যাগ টাইপের, হ্যাঁ, যে অ্যান্টি ইমিউনো সিস্টেম তাকে রিকগনাইজ করছে, ইয়েস এর এগেনস্টে আমাকে অস্ত্র তৈরি করতে হবে, দিয়ে ওকে মারতে হবে। কারণ আমি একেবারে সব কিছুকে একবারে মেরে ফেলতে পারবো না। আমার বডির ভিতরে যদি ব্যাকটেরিয়া ঢুকে, তাহলে টোটাল ব্যাকটেরিয়াটা হ্যাঁ আমার অ্যান্টিবডি তৈরি করুক বা সাইটোকাইন তৈরি করুক বা একটা ইমিউনো সেল তাকে মারতে যাক বা এনগালফ করতে যাক, তার তো ধরার একটা জায়গা থাকতে হবে। তাকে কোন জায়গাটা ধরবো? তার কান ধরবো না মাথা ধরবো না লেজ ধরবো নাকি ধরবো কোনটা? এরকম ভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে অ্যান্টিজেন হ্যাঁ এমন একটা প্রোটিন নেচার, এমন একটা সারফেস প্রোটিন, হ্যাঁ এর সাথেই কিন্তু একে রিকগনাইজ করে এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে, যেটা এর সাথে বাইন্ড করে একে ডিগ্রেড করে এবং একে এনগালফ করতে ফ্যাসিলিটেট করে। হ্যাঁ, এরকম বিষয়টা। অথবা একে ধরে আবার দেখায় ফ্ল্যাগের কাছে যে ঠিক আছে, শত্রু এই যে এগুলো শত্রু, এর এগেনস্টে তোমরা চলে আসো, অন্য আমাদের সেলগুলোকে আমন্ত্রণ জানায়। ওকে, এছাড়া গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে আমরা দেখতেছি কিছু এমবেডেড প্রোটিনের কথা বলছি। এমবেডেড প্রোটিনের ক্ষেত্রে সারফেসে অনেক ধরনের স্পেসিস আছে গ্রাম পজিটিভ, তো অনেক ধরনের মানে আছে অ্যান্টিজেনিক প্রোটিন আছে। অ্যান্টিজেনিক কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা এখানে আর লিখতে পারি। তাহলে এই দুটো আর লিখলাম না, টিকোইক অ্যাসিড, লিপোটিকোইক অ্যাসিড বা পেপটাইড গ্লাইকান, দ্যাট ইজ ভেরি কমন। এখন আর কিছু যেগুলো গ্রাম পজিটিভে, সেগুলো হচ্ছে যেমন এম প্রোটিন, হ্যাঁ স্ট্রেপ্টোকক্কাস এটা হাইলি প্রেজেন্ট, এম প্রোটিন। তারপরে আছে প্রোটিন এ, এগুলো এক ধরনের আউটার প্রোটিন, এমবেডেড প্রোটিন, যেগুলো অ্যান্টিজেন হিসাবে কাজ করে। বিভিন্ন স্পিসিসে বিভিন্ন রকম অ্যান্টিজেনিক প্রোটিন থাকে। ওকে, সো এইগুলো হচ্ছে আমাদের অ্যান্টিজেনিক প্রোটিন, অ্যান্টিজেন। আর কি? আরেকটা হচ্ছে যে আমাদের সেলের ভিতর থেকে হ্যাঁ কিছু সাবস্ট্যান্স এরা তৈরি করে দিয়ে বাইরে বের করে অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এগুলোকে বলা হয় এক্সোটক্সিন। এক্সো মানে বুঝতেছি বাইরে বের হয়ে আসবে, টক্সিন তো টক্সিন। ওকে, টক্সিক সাবস্ট্যান্স, এই হচ্ছে আমাদের অ্যান্টিজেনিক সাবস্ট্যান্সেস। আমরা যদি গ্রাম নেগেটিভের ক্ষেত্রে আসি, তাহলে আমরা এখানেও আমাদের পেপটাইড গ্লাইকান আছে, তাহলে এরও ফ্র্যাগমেন্ট আমাদের কি হিসাবে কাজ করতে পারে? অ্যান্টিজেন হিসাবে কাজ করতে পারে। তো যে কমন, তাহলে এটা আলাপ করছি না। এখন এইখানে যে বিষয়গুলো আছে আমরা এখানে একেবারে দেখাই দিই যে কোনগুলো অ্যান্টিজেন হিসাবে কাজ করলো। এম প্রোটিন, প্রোটিন এ, এক্সোটক্সিন, লিপোটিকোইক অ্যাসিড, টিকোইক অ্যাসিড,
তারপরে হচ্ছে পেপটাইডের গ্লাইকান। ওকে, এবার আমরা এখানে আমরা দেখব লিপোপলিস্যাকারাইড। হ্যাঁ, এটা একটা অ্যান্টিজেনিক সাবস্টেন্স, লিপোপলিস্যাকারাইড। এর খণ্ডিত অংশ যেটা এন্ডোটক্সিন, তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি এন্ডোটক্সিন। আমরা এটাকে এন্ডোটক্সিন হিসেবে বলতে পারি, কারণ আমরা এটা তিনটা পার্টের কথা বললাম, যে লিপিড এ পার্ট, অলিগোস্যাকারাইড পার্ট, আর ও অ্যান্টিজেন অংশ। তাহলে ও অ্যান্টিজেন লিপোপলিস্যাকারাইডের, এটা ও অ্যান্টিজেন, অর্থাৎ এটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে। পোরিন ক্যান ইটসেলফ ইজ এ অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে পোরিন। তাহলে এটা লিপোপলিস্যাকারাইড অ্যান্টিজেন হিসেবে কাজ করছে, পোরিন অ্যান্টিজেন হিসেবে কাজ করছে। এছাড়া এই পোরিনের আবার অনেকগুলো ভাগ আছে, যেমন আমরা বলতে পারি যে আউটার, অন্য কালার দিয়ে লিখি, আউটার মেমব্রেন প্রোটিন সি, আউটার মেমব্রেন প্রোটিন এফ। হ্যাঁ, এগুলো হচ্ছে পোরিনের অংশ। এছাড়া এমবেডেড যে প্রোটিনগুলো দেখছি, এমবেডেড প্রোটিনের ভিতরে আমরা বলতে পারবো আউটার মেমব্রেন প্রোটিন, আউটার মেমব্রেন প্রোটিন এ। হ্যাঁ, এগুলো কিন্তু অ্যান্টিজেন হিসাবে কাজ করে। ওকে, তাহলে অনেকগুলো অ্যান্টিজেনের কথা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এর কোনো এক্সোটক্সিন নাই, যেহেতু এন্ডোটক্সিন, তাহলে এন্ডোটক্সিন হচ্ছে এই লিপোপলিস্যাকারাইড। হ্যাঁ, আর তাহলে এই পেপটাইডের গ্লাইকান, এটাও অ্যান্টিজেন গ্রাম নেগেটিভের। এই হচ্ছে আমাদের ওভারঅল অ্যান্টিজেনিক সাবস্টেন্স। ওকে, তাহলে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এই হচ্ছে স্ট্রাকচারাল যে কম্পোনেন্ট, সে অনুযায়ী এটা পার্থক্য। এখন আমরা বলেছিলাম শুরুতেই যে গ্রাম পজিটিভ নেগেটিভ ব্যাকটেরিয়া যে কোনটাকে কিল করা সহজ, কেন সহজ, কোনটাকে কিল করা কঠিন, কেন কঠিন, এই বিষয়টি নিয়ে একটু আলাপ করি। তাহলে আমরা এখন একে বা একে মারার জন্য আমরা এদিকে সাইটোপ্লাজমিক সাবস্টেন্স, এদিকে অর্গানেলস গুলো আছে, যেটা আমাদের মাইটোকন্ড্রিয়া হোক, নিউক্লিয়াস হোক, কি বলে, সরি নট মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম হোক, এই হোক, নিউক্লিয়ার ম্যাটেরিয়াল হোক, এইগুলো আছে। এখন যেটাকে টার্গেট করে এই ব্যাকটেরিয়াটাকে বা এই ব্যাকটেরিয়াটাকে মারার জন্য আমাকে তো অস্ত্র ব্যবহার করতে হবে, তার মানে অ্যান্টিবডির কথা বলছি, সরি অ্যান্টিবায়োটিক্স। তাহলে অ্যান্টিবায়োটিক্স যদি আমরা প্রয়োগ করি, তাহলে কোনটাতে সহজে ঢুকে যাবে? কমন সেন্স দিয়ে চিন্তা করি। বিষয়টা হচ্ছে যেহেতু এটা আউটার মেমব্রেন নাই, তাহলে আউটার মেমব্রেন নাই মানে কি, একটা ব্যারিয়ার নাই, তাহলে ইজিলি তারা একেবারে পেপটাইড গ্লাইকান ভেদ করে বা পেপটাইড গ্লাইকানের ভিতরে চলে আসছে, তার মানে ইজিলি ভিতরের দিকে যেতে পারছে। এটা হচ্ছে একটা বড় ধরনের ব্যাপার। তার মানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে টার্গেট সাইটে আমাদের অ্যান্টিবায়োটিক গুলো ইজিলি রিচ করতে পারে, গ্রাম নেগেটিভে পারে না, কারণ এর আউটার মেমব্রেন আছে, এর নাই। আরেকটা কি, এর পোরিন আছে, যে কোনো জায়গা দিয়ে ভিতরে ঢুকতে দিবে না, তার মানে একই কথা হচ্ছে, আর এটা ঢুকে যাবে। কিন্তু এরা আবার কম্পোনেন্ট গুলোকে ইফ্লাক্স করবে, সহজে ভিতরে ঢুকে গেছে তাকে আবার বের করে দেবে। হ্যাঁ, পরিকল্পিতভাবে বের করার ক্ষমতা আছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার, কারণ এই যে পোরিন দেখছি, পোরিন চ্যানেল দিয়ে আবার বের করে দেবে, কিন্তু এর ওরকম ধরনের ইফ্লাক্স ক্যাপাসিটি কম। তার মানে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, হ্যাঁ, আমাদের অ্যান্টিবায়োটিক ইফ্লাক্স করে দিতে পারে সহজে। ওকে, তাহলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে টার্গেট সাইটে অ্যান্টিবায়োটিক যাওয়াটা কঠিন, এবং গেলে তাকে বের করে দেওয়ার একটা ক্যাপাসিটি আছে, যেটা এটার নাই। ওকে, সো যে কারণে আমরা বলতে পারবো যে গ্রাম নেগেটিভটাকে কিল করা ডিফিকাল্ট, গ্রাম পজিটিভ থেকে কিল করা সহজ। আরো কিছু বিষয় আছে যেগুলো এই সেল ডিভিশন ভেরি কুইক হয়, এটাতে কুইক কোনটাতে হয়, কোনটাতে কুইক হয় না, এরকম একটা বিষয় আমরা এখানে আনতে পারি। যে আমাদের পেপটাইড গ্লাইকান লেয়ারটা যেহেতু ভেরি থিক, সেহেতু এটা ডিফারেন্ট মানে যখন সেল ডিভিশন হবে তখন এই লেয়ার তৈরি হতে
হতে সময় লাগবে, তার মানে এটার সেল ডিভিশন মানে কম্পারেটিভলি স্লো, এটা ভেরি কুইক, তার মানে সে দ্রুত বংশবৃদ্ধি করতে পারে, স্লো করে। হ্যাঁ, তো এরকম বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে কিল করা কম্পারেটিভলি কঠিন দেন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। ওকে, এই হচ্ছে আমাদের বক্তব্য। এখন আমরা গ্রাম স্টেইনিং, হ্যাঁ, এতক্ষণ কথা বললাম গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ নিয়ে, কিন্তু গ্রাম কেন নাম হলো সে বিষয়টা যদি না বলি তাহলে এটা কেমন হয়ে যায়। গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ, এটা নিয়ে আমরা আসলে একটা কথা বলবো। সো গ্রাম, হ্যাঁ, এই ভদ্রলোক তার নাম হলো হ্যান্স ক্রিস্টিয়ান গ্রাম। হ্যাঁ, ইনি প্রথম গ্রাম স্টেনিং টেকনিকের মাধ্যমে গ্রাম পজিটিভ এবং নেগেটিভ পার্থক্য করছে, সেই অনুযায়ী এই গ্রাম। ওকে, তাহলে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ, তাহলে কিসের ভিত্তিতে? গ্রাম স্টেইনিং টেকনিকের মাধ্যমে। তাহলে আমরা ওই গ্রাম স্টেইনিং নিয়ে একটু কথা বলি। তাহলে আমার মনে হয় এখন আমরা এই অংশগুলো মানে মোটামুটি মুছে ফেলতে পারি, যে গ্রাম পজিটিভ নেগেটিভের বিষয়গুলো। তারপরে আমরা এই স্টেইনিংটা বলে আমাদের আলোচনাটা আমরা মোটামুটি শেষ করতে পারবো। তাহলে আমরা ওটা বোঝার জন্য আমরা একটু এদিকে জায়গা ফাঁকা করি। আমরা বলেছি এটা হলো গ্রাম পজিটিভ আর এটা হলো গ্রাম নেগেটিভ। এখন জিনিসটার নাম কি বললাম? গ্রাম স্টেইনিং। নাম শুনে বুঝতে পারছি যে গ্রাম মানে ভদ্রলোকের নাম, আর স্টেইনিং, স্টেইন কথার অর্থ হলো কালার। হ্যাঁ, স্টেইন যেমন আমরা বলি স্টেইনলেস স্টিল, তার মানে কি কালার বিহীন স্টিল, মানে পিওর স্টিল, তার স্টেইনিং। এখন আমরা কালার ইউজ করব, আমরা কালার ইউজ করবো। এখন কথা হলো কিভাবে এই স্টেনিং টেকনিকটা করব, সেই স্টেনিং টেকনিক আমাদের মোটামুটি সবার জানা আছে। স্টেনিং টেকনিকের বিষয়ে আমি স্টেনিংটা এখন বলছি না, স্টেনিং এর মাধ্যমে কিভাবে পার্থক্য করা হয় সেটা বলছি। ওকে, তার মানে আমরা একটা স্লাইড নিব, তারপরে এই করবো, ভালো মতো বসাও করবো, এত ডিটেলস আমরা বলবো না। তাহলে আমরা প্রথমে এখানে হ্যাঁ আমরা একটা কালার দেবো, সেই কালারটার নাম হলো ক্রিস্টাল ভায়োলেট। ওকে, আমরা ক্রিস্টাল ভায়োলেট একটা কালার দিলাম কোথায়? এই গ্রাম পজিটিভের উপরে। আমরা এই গ্রাম নেগেটিভের উপরেও ক্রিস্টাল ভায়োলেট কালার দিলাম। ক্রিস্টাল ভায়োলেট কালার দিলে যেটা হবে আমরা দেখাই যে ক্রিস্টাল ভায়োলেট কালারটা কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে এবং এইখানে পেপটাইড গ্লাইকেন লেয়ারটা অনেক থিক, হ্যাঁ অনেক থিক। তাহলে আমরা এইখানে আমি যেহেতু ইংলিশ ভার্সনে ভিডিও বানাবো, এটা আঁকতে গেলে আমার সময় লাগবে, এই জন্য এখানে আমি মুছছি না, এখানে জাস্ট দেখাচ্ছি এই জিনিসটাকেই, হ্যাঁ একটু রাফলি, যে এটা ছিল আমাদের পেপটাইড গ্লাইকেন। হ্যাঁ, এটা ছিল আমাদের পেপটাইড গ্লাইকেনের লেয়ার, পেপটাইড গ্লাইকেন। এখন এইখানে আমাদের ক্রিস্টাল ভায়োলেট কালারটা এখানে দিলাম, ড্রপ আকারে ক্রিস্টাল ভায়োলেট কালার এখানে চলে আসবে। এখানেও আমাদের সেম ভাবে আমরা পেপটাইড গ্লাইকেন লেয়ারটা দিলাম, একটা দুটো পেপটাইড গ্লাইকেন, যেহেতু লেয়ার থিন পেপটাইড গ্লাইকেন। এই পেপটাইড গ্লাইকেনের মধ্যেও পেপটাইড গ্লাইকেন, এখানেও কিন্তু আমরা ক্রিস্টাল ভায়োলেট কালার দিলাম। তো ক্রিস্টাল ভায়োলেট কালার দিলে এখানে কি আছে? আউটার মেমব্রেন আছে, আউটার মেমব্রেনে দিয়ে ঢোকার একটা চান্স কমবে, আর একটু অল্প গেলে পেপটাইড গ্লাইকেনের সাথে বাইন্ড করবে। এখন আমরা কি করব? এখন আমরা এখানে আবার দিব হচ্ছে এর সাথে, তাহলে 1 নম্বর দিলাম ক্রিস্টাল ভায়োলেট, এর সাথে দিব আমরা 2 নম্বরে আয়োডিন। ওকে, তাহলে আমরা দিচ্ছি এখন আয়োডিন।
দিলাম আয়োডিন। এই আয়োডিনের কাজ হলো, তাহলে এখানে আমরা আয়োডিন দিই। তাহলে আয়োডিনেরও ঢোকার একটা টেন্ডেন্সি কম থাকবে, যেহেতু আউটার মেমব্রেন আছে। আর ঢুকলে তাহলে আয়োডিন, এখন আয়োডিন কি করবে, এই ক্রিস্টাল ভায়োলেটের সাথে বাইন্ড করে কমপ্লেক্স ফর্ম করবে। তাহলে এটা একটা নেটের মতো কাজ করছে, একটা লেয়ার। এই আউটার মেম এর ভিতরে ঢুকে কমপ্লেক্স ফর্ম করে বিগ মলিকুল হয়ে গেছে। হ্যাঁ, এর ভিতরে দেওয়া হয়েছে, কিন্তু এর ভিতরে ঢুকতে পারেনি। আবার ঢুকলেও যে ক্যারি করবে, যে নেট থাকবে পেপটাইড গ্লাইকোজেনের লেয়ার, এই লেয়ার সিঙ্গেল লেয়ার বা ডাবল লেয়ার, হ্যাঁ, একে ক্যারি করার মতো টেন্ডেন্সি নাই বা ক্যাপাসিটি নাই। এখন আমরা কতক্ষণ ওয়েট করব, তারপরে আবার ওয়াশ আউট করবো, ড্রাই করবো, এগুলো বিষয়ে কথা বলছি না। এখন আমরা কি করব, এখন এটাকে একেবারে অ্যালকোহল দিয়ে ওয়াশ আউট করবো। অ্যালকোহল দিয়ে ওয়াশ আউট করবো। অ্যালকোহল দিয়ে ওয়াশ আউট করলে এখানে আমরা কি দেবো, অ্যালকোহল দিয়ে ওয়াশ আউট করলে কি হবে, এই অ্যালকোহলটা মোস্টলি এই আউটার মেমব্রেনের যে লিপিড, অ্যালকোহল লিপিড দিয়ে এটা অনেকটা ডিগ্রেড হয়ে যাবে। এবং এর সাথে যে টুকটাক ছিল আমাদের ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন, এটাও ওয়াশ আউট হয়ে যাবে। আর এখানে অ্যালকোহল দিচ্ছি, কিন্তু অ্যালকোহল আমার এই ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন কমপ্লেক্সকে এখান থেকে বের করে আনার সুযোগ নেই, কারণ এরা অলরেডি ভিতরে ঢুকে একটার সাথে বন্ড তৈরি করে কমপ্লেক্স ফর্ম করে বসে আছে। ওয়াশ আউট করলাম, কিন্তু এই যে ক্রিস্টাল ভায়োলেটের কালার এখান থেকে গেল না, তার মানে ক্রিস্টাল ভায়োলেটের কালারটা থেকে গেল, রিটেন করলো। রিটেন করলো, থেকে গেল, তার মানে ব্যাপারটা কি, পজিটিভ। সো এটা হলো পজিটিভ। আর এটা ক্রিস্টাল ভায়োলেটের কালার খতম, তার মানে এটা হলো নেগেটিভ। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি গ্রাম স্টেনিং এর ব্যাপার, এবং এর উপর ভিত্তি করেই আমাদের ক্রিস্টিয়ান গ্রাম উনি বলছেন যে যেটা ধরে রাখবে কালার, ক্রিস্টাল ভায়োলেটের কালার, সেটা হলো পজিটিভ, যেটা ধরে রাখবে না সেটা হলো নেগেটিভ। এখন এটাকে আমরা একটু কাউন্টার স্টেনিং করতে পারি। আমরা একটু এখানে 3 নম্বরে স্যাফরানিন দেব। স্যাফরানিন, এখানে আমরা একটু স্যাফরানিন দেব। স্যাফরানিন দিলে এই স্যাফরানিন ভিতরে ঢুকবে, এই স্যাফরানিন এর যে আউটার লেয়ার ক্ষয় হয়েছে, তারপর পেপটাইড গ্লাইকোজেনে যাবে, যাওয়ার পরে এর সাথে ইন্টারঅ্যাক্ট করবে। হ্যাঁ, এখানেও গেল, কিন্তু এই যে লেয়ার, এই যে পেপটাইড গ্লাইকোজেনের যে জাল বা যে মাল্টিপল লেয়ার, এর সাথে যে ক্রিস্টাল ভায়োলেট আগের থেকেই স্যাচুরেটেড হয়ে আছে, সে একটা যে প্রমিনেন্ট কালার নিজে থেকে আগে শো করছে, যে কারণে এই স্যাফরানিনের কালার একে বিট করে এই স্যাফরানিনের কালার এখানে শো করবে, এই সুযোগ আর নাই। কারণ আগেই সে একটা মনে করি যে এরকম টকটকে লাল কালার যদি আগে থেকে থাকে, তাহলে এরকম হালকা কালার গিয়ে ওখানে থাকে পারবে না। ওকে, তাহলে এটা ক্রিস্টাল ভায়োলেট কালার অথবা পার্পল কালার দেখাবে, পার্পল। আর এইখানে স্যাফরানিনের কালার, এটা দেখাবে পিঙ্ক কালার, পিঙ্ক অথবা রেড দেখাবে। তাহলে আমরা বলবো এটা গ্রাম নেগেটিভ, এটা গ্রাম পজিটিভ। ওকে, এই হচ্ছে ওভারঅল গ্রাম স্টেনিং এর মাধ্যমে পজিটিভ নেগেটিভের ডিফারেন্স। ওকে, তো সব মিলিয়ে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার আমরা স্ট্রাকচারাল যে কম্পোনেন্ট, বিশেষ করে সেল ওয়ালের উপর ভিত্তি করে, সেটা আমরা বলার চেষ্টা করলাম। অর্থাৎ সেল ওয়াল বলতে আমরা বুঝি প্লাজমা মেমব্রেনের আউটার অংশটা হচ্ছে সেল ওয়াল, যেটা কি দিয়ে তৈরি, পেপটাইড গ্লাইকোজেন দিয়ে তৈরি। আর এখানে আমাদের ইনার এবং আউটার মেমব্রেনের যে পেপটাইড গ্লাইকোজেন, এটা থিন, এবং এটা হচ্ছে সেল ওয়াল। তাহলে সেল ওয়াল এর উপর ভিত্তি করে আমরা কি বললাম কথাটা, ইনার অর্থাৎ প্লাজমা মেমব্রেনের আউটার অংশটা হচ্ছে ব্যাকটেরিয়াল সেল ওয়াল। তাহলে এই সেল ওয়াল, এই সেল ওয়ালের মধ্যে বেসিক হচ্ছে আমাদের এরকম ডিফারেন্স। তো সব মিলিয়ে আমরা আলোচনা করলাম। তো সবাইকে ধন্যবাদ।